मोहतरम हज़रात उलमाए किराम मुरब्बियान निज़ाम सत्येर सेनानी যুবক ভাইয়েরা মাসুম ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে মুসলিম বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র মুহররম মাসে জুমার দিনে জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেক মুসলমান মুমিনের আগেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যেই মনিব এই খোশ নসিব করে দিলেন সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সমস্বরে সবাই বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। সম্মানিত ভাইরা, আমরা গত জুমায় বলছিলাম যে আমরা মুহররম মাসে অবস্থান করছি, যেই মাসটি সম্মানিত। চারটি মাস সম্মানিত: জিলকাদা, জিলহজ্জা, মুহররম এবং রজব। এর মধ্যে এই চারটার মধ্যে শ্রেষ্ঠ হলো মুহররম মাস। সুবহানাল্লাহ বলেন। এবং এটাকে শাহরুল্লাহ বলা হলো। শাহরুল্লাহ, আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। 12টি মাসই আল্লাহর, তবে স্পেশালভাবে শাহরুল্লাহ, আল্লাহর মাস আল্লাহ তাআলা বলেছেন। আমাদের অনুধাবন করতে হবে কেন আল্লাহ তাআলা শাহরুল্লাহ বললেন। নবীজির ভাষ্যমতে, নবীজির মুখ দিয়ে, জবান দিয়ে সুবহানাল্লাহ। অবশ্যই এই মাসটি সম্মানিত, পবিত্র। এই মাসটির সম্মান মুসলমানকে রক্ষা করতে হবে। ঈমান, আমল, আখলাক, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, বিশেষ করে সিয়াম দিয়ে। কি দিয়ে বলেন? সিয়াম সাধনা করে। কারণ নবীজি বলেছেন আফদালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। পবিত্র রমজান মাসের পর আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান সিয়াম হলো, ফজিলতপূর্ণ সিয়াম হলো এই মুহররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ। শুধুমাত্র আশুরা হিসেবে দুটি নয়, নবীজি এই মাসে বেশি বেশি সিয়াম রেখেছেন।
আল্লাহর কাছে বেশি প্রিয়। সেই হিসাবে আমরা আজকে তো আশুরার দিন, অনেকে সওম পালন করছি, অনেকে গতকালও ছিলেন, আজকে আছেন, আবার কেউ আজকে আবার কালকে থাকবেন। আলহামদুলিল্লাহ বলেন। তবে মুহররম মাসের হক এটাই শেষ নয়। মুহররম মাসের এই সম্মানিত মাসটির হক হলো, রমজান মাসে একটি মাস ফরজ সিয়াম ছিল, সুবহানাল্লাহ বলেন। এই মাসেও ফরজ না, তবে আমরা নবীজির মতো নফল সুন্নাত সিয়াম পালন করে এই মাসটির সম্মান রক্ষা করব, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কারণ এটি সম্মানিত মাস, এটি আল্লাহর মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস হিসেবে আমি যদি এটাকে সম্মান না করি, কথাগুলো আমাদের একটু বোঝার চেষ্টা করতে হবে, মাইকে একটু ডিস্টার্ব সাউন্ড নিয়ে। তো আমরা যদি সজাগ থাকি, সিনসিয়ারের সাথে শুনি, আশা করি বুঝতে সহজ হবে। বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সুতরাং এই মাসের এবং আশুরা সিয়ামের মর্যাদা আছে নাকি নাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। সুবহানাল্লাহ বলেন। আগেই নবীজি বলেছেন, আমি আশা করছি যে আশুরার সওম এইটা আমার পূর্বের জীবনের একটি বছরের গুনাহ মাফ করে দেবে। আশুরার সওম একটা না দুইটা? কয়টা বলেন? দুটি সওম, 9, 10 অথবা 10, 11। তবে নবীজি বলেছেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসি'। নবীজি বলেছিলেন, যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দারাজ করে, আমি যদি সামনের বছর বেঁচে থাকি, তাহলে আমি 9 মুহররম তাসি', 9 তারিখে আমি সওম পালন করব। নবীজির হায়াত কুলায় নাই। এতে এটাও প্রমাণ হয়, নবীজি গায়েব জানেন না। যদি তিনি জানতেন তাহলে তিনি বলতেন যে আমি সামনের বছরের তাসে' 9 তারিখে 9 মুহররম সিয়াম পালন করব। তিনি বললেন, লাইন, যদি আমি বেঁচে থাকি। এর দ্বারা স্পষ্ট হলো নবীজি কখনো গায়েব জানেন নাই। নবীজি কেন, কোন নবী গায়েব জানেন না। কোন নবী, সাহাবী, গাউস, কুতুব, অলিউল্লাহ যাই হোক না কেন, কেউ কখনো গায়েব জানবে? এটা আল্লাহ তাআলার সিফাত। গায়েবের মালিক কে? সবাই জোরে বলেন, গায়েবের মালিক কে? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ গায়েব জানেন না, তারপরে তো মানুষের লাফালাফি কম না বেশি? অনেক বেশি। কি লাফায়, পারে না, মুহূর্তের মধ্যে শেষ করে দেবে। আছে নাকি নাই? ওই যে গতকালও তো শুনলাম, এক লোক একই পরিবার 4 জনকে সে কুপিয়ে মেরেই ফেলে দিল। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, তাহলে এই একটা ছেলে কিভাবে পারলো? একই ফ্যামিলির, এবং মেয়েটি নাকি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। একটা মেধাবী স্টুডেন্টকে কোপালো, তার মাকে কোপালো, তার বোনকে কোপালো, কুপিয়ে জায়গায় শেষ করে দিল।
মাত্র বেঁচে আছে সিফাত, একটা ছেলে, এতটুকু একটা ছেলে। আমার তো কলিজা ফেটে যায়, এই ছেলেটা বাঁচবে কি করে? আমার নিজের বাবা নাই, এখনো কাঁদি। যখনই মনে হয় মাকে তো একদিন বিদায় দিতে হবে, অস্থির হয়ে যায়। মাকে কিভাবে বিদায় দেব? আলহামদুলিল্লাহ, কোরআনের ইলম জানলাম, নবীজির সুন্নতের ইলম জানলাম, বয়সও তো কম হলো না, তারপরেও চিন্তা করতে পারি না কিভাবে মাকে বিদায় দেব। কিন্তু বিদায় তো দিতে হবে, ঠিক কিনা? এটাই তো সত্য কথা। অস্থির হয়ে যায়। আর এই সিফাত কিভাবে তার মেরিটোরিয়াস বোন, মেরিটোরিয়াসের মা এবং তাদের ওই বোনটাও যথেষ্ট মেধাবী, ডাক্তারি পড়ছে। তাহলে একই ব্যক্তি, একটা ছেলে, একই ফ্যামিলির এইভাবে কুপিয়ে মেরে ফেলল। কি সমাজ, কি সমাজ তৈরি করছি আমরা, কি মানুষ তৈরি করছি। এরা নাকি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, হাইওয়ান জানোয়ার, হায়না, এর থেকে নাকি এরা ভালো। আমার তো মনে হয় হায়নাও এইভাবে আক্রমণ করে এইভাবে শেষ করে দেয় না। কুকুরকে একটা দুইটা কামড় দেয়, যতই তার রাগ উঠুক, যতই তার মুখের কিছু কেড়ে নেক, একটা দুইটা তিনটা চারটা কামড় দিয়ে সে, তার মধ্যে একটা দয়া চলে আসে নাকি আসে না? আসে। দয়ার কারণে সে আর আক্রমণ করতে পারে না। এটা আমার ছোটকালেও দেখা, এখনো দেখি মাঝে মধ্যে। কিন্তু আশরাফুল মাখলুকাত, শৃগাল, কুকুর, হায়না থেকে আল্লাহ তাআলা মানুষকে আশরাফ বানালেন। এই মানুষটা কি করে এতগুলো মানুষকে কুপিয়ে জবাই করে শেষ করে দিল? ভাইরা আমার, আমরা আমাদের বিবেককে প্রশ্ন করে আমরা যে সমাজ বানাচ্ছি, আমরা যে রাষ্ট্র বানাচ্ছি, আমি যে আমার পরিবার বানাচ্ছি, পরিবার পরিচালনা করছি, কিসের বিধান দিয়ে, কিসের আইন দিয়ে, কি দিয়ে করছি আমি? কেন আজকে আমার সমাজের মানুষ এত হিংস্র হবে? কেন আমাদের সমাজের মানুষ এত নিষ্ঠুর হবে, এত ক্রুয়েল কেন হবে? অবশ্যই এখানে গ্যাপ আছে। আমার রব যে সিস্টেম দিয়েছেন, যে ডিসিপ্লিন দিয়েছেন, যে আইন বিধান দিয়েছেন, অবশ্যই এর মধ্যে কোনো গ্যাপ আছে নাকি নাই? আছে। গ্যাপ আছে বলেই এত বড় মানব নামের দানব তৈরি হলো। আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষটি হায়না থেকে অধম হয়ে গেল। এটাই আমাদের বিবেচ্য বিষয়। এইটা আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কারণ আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত। আমাদের চোখ বন্ধ করে চললে হবে না, বিবেককে বোবা বানিয়ে চললে হবে না, মুখকে বধির বানিয়ে চললে হবে না। আমাদের সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, রাত, মাস, বছর, যুগ, জীবনটাকে হিসাব করে দিতে হবে, ঠিক কিনা মুসলমান? অবশ্যই। কারণ আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, তোমার প্রত্যেকটি সেকেন্ডের হিসাব তুমি দাও। আমাকে প্রশ্ন করবে, প্রত্যেকটি সেকেন্ডের হিসাব তোমাকে দিতে হবে। সেই দিন আমি 60, 70, 80, 90, 100 বছর যাই বাঁচলাম, প্রত্যেকটি সেকেন্ডের হিসাব দিয়েই আমাকে সেখান থেকে যেতে হবে।
না হলে যাওয়ার কোনো উপায়। ডোনাল্ড ট্রাম্প যেতে পারবে? পারবে নাকি? কথা বলেন না কেন? পারবে না, যতই ফয় 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 করুক না কেন। এই যে বিশ্বের এতগুলো মানুষকে মারলো, এতগুলো মানুষকে, ফিলিস্তিন বলেন অথবা সারা বিশ্বের মধ্যে মুসলিম বিশ্বকে কচুকাটা করছে বিভিন্নভাবে, তার সেই দাবার গুটির মতো চাইল। ছোটকালে আমরা খেলতাম ওই যে দাবা, না দাবার মতো এরকম, হ্যাঁ কি যেন বলতো, ভুলে গেছি, চালে যে যাকে হারাইতে পারে। এখন গোটা বিশ্ব তার সামনে সেরকম চাল দেয়। চাল দিয়ে মানুষ মারো, আল্লাহ তাআলা হিসাব নেবে নাকি নেবে না? না, আল্লাহ তো পারবে না মনে হয়, তাই না? আল্লাহর কি এত অ্যাটম বোমা আছে? হ্যাঁ আছে, বিশ্বাস হয়? আছে নাকি নাই? কোন বোমা আছে এটা কিয়ামত পর্যন্ত আমরা কেউ জানতে পারবো? এটা আমাদের আইডিয়ার বাহিরে। আমাদের জন্য না দিছে অ্যাটম, শুনলে কলিজার কাপ উঠে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যে কোন অ্যাটম আছে ওইটা আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানবে না। নবীজিকে সামান্য কিছু জানিয়েছে, অনেক কিছু আমরা জানবো না, কিয়ামত এসে যাবে। কিছু আবিষ্কার হলো, কিয়ামত পর্যন্ত কিছু আবিষ্কার হবে, কিন্তু সব কি আবিষ্কার হবে? সব সম্পর্কে জানবো? আরে সব বাদ দেন, আমার এখানে কি আছে আমি কি জানি এখন? আয়নার সাহায্য ছাড়া অথবা আমার ছেলে মেয়ে অথবা আলিয়ার সাহায্য ছাড়া এখানে কিছু আছে কি না এটা আমার দেখা সম্ভব? সলিমউদ্দিন কত কিছু জানতে চায়, নাউজুবিল্লাহ বলেন। এইটা আহাম্মকি ছাড়া আর কিছুই নয়। আমরা যতই আবিষ্কার করি, যত কিছুই করে, এইটা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত অনেক উপরে, সুবহানাল্লাহ বলেন। সুতরাং মানুষ এত কিছু করে, সুতরাং আমাদেরকে সব দিক থেকে সচেতন হতে হবে এবং সব জায়গায় আমাদেরকে মুসলিম থাকতে হবে। শুধুমাত্র ঘরে নয়, শুধুমাত্র সমাজে নয়, শুধুমাত্র রাষ্ট্রে নয়, শুধুমাত্র বিশ্বে নয়, সব জায়গায় আমাকে কি থাকতে হবে বলেন? মুসলিম থাকতে হবে, প্রকৃত মুসলমান থাকতে হবে। ভাইরা আমার, এই মুহররম চলে যাচ্ছে, মুহররম মাস, আমি নিজেকে কতটুকু সম্মানিত বানালাম আমাকে হিসাব করতে হবে। কতটুকু সম্মান করতে পারলাম হিসাব করতে হবে। আমি শুধু দুনিয়াতে সম্মান চাই, ইজ্জত চাই, কিন্তু আমি আল্লাহর মাসটাকে কতটুকু সম্মান করলাম এই হিসাবটুকু আমাকে করতে হবে নাকি হবে না? হবে মুসলমান। না হলে কিয়ামতের মাঠে লা তাজুলা কদামা ইবনে আদম হাত্তা ইউসালু আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। যেদিন আল্লাহ তাআলা প্রশ্ন করবে, প্রত্যেকটি সেকেন্ডের হিসাব নেবে, প্রত্যেকটি সেকেন্ড কি করেছো হিসাব দাও। কেউ আমরা হিসাব দিতে পারবো না বিন্দু মাত্র কোনো চালাকি করলে। হিসাব তারাই দিতে পারবে যারা কোরআন অনুসারে চলেছেন, নবীজির সুন্নাহ অনুসারে চলেছেন। নবীজি 63 বছর যেভাবে কাটিয়েছেন ঠিক সেইভাবে নিজের জীবনটাকে যিনি কাটিয়েছেন তারাই সফল হবে। আর যারা ব্যক্তিতে আর একরকম, ঘরে আরেক রকম, সমাজে আরেক রকম, বিশ্বে আরেক রকম, সংসদে আরেক রকম, নাউজুবিল্লাহ বলেন,
এত রকম চরিত্র হলে মুসলমানিত্ব থাকে? কথা বলেন, আরো জোরে বলেন। থাকে না। মুসলমানিত্ব থাকতে হলে সব জায়গায় এক থাকতে হবে, সব জায়গায় কোরআনের পক্ষে থাকতে হবে, সব জায়গায় কোরআনের কথা বলতে হবে, সব জায়গায় নবীর সুন্নাহর কথা বলতে হবে। ঠিক কিনা মুসলমান? এটাই হলো আশুরার প্রধান শিক্ষা। এই জন্যেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন, মস্তক দিয়েছেন, সারেন্ডার করেন নাই, মাথা নত করেন নাই, পাগড়ি দেন নাই। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো প্রধান শিক্ষা। ভাইরা আমার, আমাদেরকে সেই রকম প্রকৃত মুসলমান হওয়ার জন্যই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে জীবন দিয়ে গেলেন। কিন্তু আমরা সুবিধাবাদ জিন্দাবাদ। আমরা চিন্তা করি এখানে কথা বললে তো আমার 1 পয়সা লস হয়ে যাবে, এখানে কথা বললে তো আমার একটু সমস্যা হবে, এইখানে আল্লাহর কথাটা বললে আমার ইজ্জত একটু নষ্ট হবে। আসলে কি তাই বলেন? আল্লাহ তাআলা যদি ইজ্জত বাড়ায়, সম্মান বাড়ায়, পৃথিবীর কোন কে আছে, কোন সত্তা আছে আপনার সম্মান কমাবে? কেউ কি আছে? নাই। ভাইরা আমার, সারা বিশ্বের লোক আমাকে যদি নিচে নামাতে চায় আর আমার আল্লাহ তাআলা যদি আমাকে উপরে উঠাতে চায়, কে সফল হবে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো সন্দেহ আছে? না। শুধু আমার বেলায় না, আপনি যদি সব সময় চলনে বলনে কথনে, আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, কথায় বার্তায় সব সময় কোরআন মানেন, নবীকে মানেন, তাহলে সারা বিশ্ব আপনাকে যদি মাটির সাথে মিশিয়ে দিতে চায় আর আল্লাহ তাআলা যদি আপনার সম্মান ইজ্জত উপরে উঠাতে চায়, কেউ কি মিশাতে পারবে? এটাই শিক্ষা দিলেন ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটাই হলো প্রকৃত মুসলমানের কাজ। আর যারা এখন একরকম, কিছুক্ষণ পর আরেক রকম, সকালে একরকম, সন্ধ্যায় আরেক রকম, আল্লাহর প্রশংসা বাদ দিয়ে মানুষের প্রশংসা করে, মানুষের গুণগান গায়, এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। এটাই হলো মুহররমের আশুরার প্রধান শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। আমার এই জবান সৃষ্টি হলো প্রশংসা কার? এই জবান আল্লাহ তাআলা বানালেন, একমাত্র আল্লাহর প্রশংসা বের হবে। কার প্রশংসা বলেন? একমাত্র আল্লাহর প্রশংসা বের হবে, আর কারো কোনো প্রশংসা কখনো চলবে না। এই জবান আল্লাহ দিলেন। আল্লাহ তাআলা যদি আমার জবান স্টপ করে, পৃথিবীর কেউ কি আমার জবান খুলতে পারবে? না, পৃথিবীর কেউ পারবে না। হাজার ডোনাল্ড ট্রাম্প আমার জবান খুলতে পারবে? আল্লাহ যদি বন্ধ করে। ঠিক কিনা? আর আল্লাহ যদি বন্ধ করে দেয়, পৃথিবীর কেউ খুলতে পারবে? তাহলে মুসলমান প্রশংসা হবে কার? প্রশংসা হবে কার? সব জায়গায় না এক জায়গায়? শুধু মসজিদে না বাহিরেও? এটাই শিক্ষা দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন আমাদেরকে তাজিয়া করার শিক্ষা দেয় নাই, ঢোল পিটানো শিক্ষা দেয় নাই, তারপরে মাতাম শিক্ষা দেয় নাই, এরপরে হোসনি দালানে গিয়ে সেখানে ঘোড়ার পায়ের মধ্যে দুধ দেওয়া, এগুলো শেখায় নাই। আমি নিজ চোখে দেখেছি, যখন মাদ্রাসায় পড়েছি, একদিন গিয়েছিলাম হোসাইনি দালানে, গিয়ে দেখি অবাক কাণ্ড। সেখানে দেখলাম এই আশুরা রাতে ছেলে মেয়ে একাকার, মুখে তালা দেন। কি বলবেন? নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, ইমাম হুসাইন কি
এটাই চেয়েছেন যে ছেলে মেয়ে রাতের বেলা একাকার হয়ে যাবে? এটা কোনো মানুষ চাইতে পারে বলেন? মানুষ না আশরাফুল মাখলুকাত? হ্যাঁ, ছেলে মেয়ে একাকার হয়ে যাবে, এইটা তো কোনো প্রকৃত মুসলমানের কাজ হতে পারে না। আমি দেখেছি আমার সামনে, আমি দেখেছি ছেলে মেয়ে একাকার হয়ে গেছে হোসাইনি দালানের মধ্যে। এগুলো হলো বেহায়াপনা, বেলেল্লেপনা, অশ্লীলতা, এগুলো হলো জেনার কাজ। এগুলো কোনো মুসলমানের কাজ নয়, অর্থাৎ এগুলো নকল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শেখালেন কি আর আমরা শিখছি কি? সুবিধাবাদ জিন্দাবাদ। চরিত্রহীন মুসলমান নামের কলঙ্ক, তারা চরিত্র নষ্ট করার জন্য এগুলো বানায়, ঠিক কিনা মুসলমান? এগুলো বানায় চরিত্র নষ্ট করার জন্য। এটা কখনো পবিত্র মুসলমানের কাজ হতে পারে না, প্রকৃত মুসলমানের কাজ হতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন আর আমরা কি করছি? তিনি এজিদের সামনে মাথা নত করেছেন? করেন নাই। এজিদের বশ্যতা তিনি স্বীকার করেন নাই, কারণ এজিদ অনিয়ম করল। যদিও আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে খলিফা ঘোষণা দিলেন, আমির ঘোষণা দিলেন। এগুলো সুন্নতের বিকল্প, সুন্নতের অন্য ধারা, এগুলো সুন্নত নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই কোলে বড় হলেন, সেই কোল কি পৃথিবীতে আর কোনো কোল হয় বলেন? বিশ্বনবীর কোলে কাখে চড়ে বড় হলেন ইমাম হুসাইন। বিশ্বনবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সিজদা দিতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাঁধে উঠে যেতেন, পিঠে উঠে যেতেন। কত গড়াগড়ি! সেই কোল, সেই ভালোবাসা বিশ্বের বুকে আর কি কেউ পেয়েছে? পান নাই। সেই নানা পৃথিবীতে আর কারো আছে? নাই, আর কারো হবেও না। তিনি যেই শিক্ষাগুলো পেলেন, সেই শিক্ষায় তিনি কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে? কখনো নয়। তার শিরা উপশিরায় যেই রক্ত প্রবাহিত হচ্ছে, সেই রক্ত, সেই উপশিরায় যেগুলো তৈরি হলো, এই রক্ত কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। ভাইরা আমার, এই জন্য তিনি কুফার জনগণ যখন বারবার তাকে চিঠি দিচ্ছিল, ইমাম হুসাইন আপনি আসুন, আপনি নবীজির আদরের নাতি, আপনি বেঁচে থাকতে ইয়াজিদ, অনেক বয়স্ক সাহাবীরা বেঁচে থাকতে ইয়াজিদ কখনো আমির হিসাবে আমরা গ্রহণ করতে পারি না। বারবার চিঠি দিচ্ছেন, অনেকগুলো চিঠি দিচ্ছেন, এবং দেখা যাচ্ছে ইয়াজিদ দামেস্কের মধ্যে অবৈধভাবে ক্ষমতা দখল করল। অবৈধভাবে ক্ষমতা দখল করে নবীর সুন্নতের খেলাফ কাজ করছে। ইতিহাসের মধ্যে পাওয়া যায় ইয়াজিদ মাঝে মধ্যে তারকুস সালাহ,
নামাজ ছেড়ে দিত। নাউজুবিল্লাহ বলেন। ওয়া শারিবাল খুমুর। তারিখ আর নেহায়া এই ইতিহাসের মধ্যে লেখা হয় এই ইয়াজিদ মাঝে মধ্যে মদ পান করত। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে করে ইয়াজিদ বাইতুল মালের হিসাব পর্যন্ত তার মধ্যে ছিল না, নবীর সুন্নাতের খেলাপ করল। অথচ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা নির্বাচিত হলেন। চলে যাওয়ার সময় তিনি কি তার ছেলেকে দিয়েছিলেন? দেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচিত হওয়ার পর তিনি 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। তার সন্তান যোগ্যতা ছিল নাকি ছিল না? ছিল। অনেকে বলেছিল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তান তো অনেক দামি, অনেক যোগ্যতা, আপনার সন্তানকে আপনি খলিফা ঘোষণা করুন। তিনি বলছেন হ্যাঁ, এটা বলছেন? হ্যাঁ বলেছেন? না, নেভার। তিনি বলেছিলেন আমার ছেলে, তোমরা দেখতেছো অনেক যোগ্যতা, কিন্তু আমি দেখেছি আমার ছেলে তার স্ত্রীর সাথে ভালো আচরণ করতে পারে নাই। সুবহানাল্লাহ। একজন প্রকৃত স্বামী হিসেবে যেইভাবে স্ত্রীর দায়িত্ব পালন করা দরকার, আমার সন্তান সেখানে ফেল করেছে। আমার দৃষ্টিতে আমার সন্তান থেকে অনেক যোগ্যতা সম্পন্ন লোক আমার রাজ্যের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। তিনি তার ছেলেকে দিয়ে যান নাই। 10 বছর পর তিনি চলে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনিও 12 বছর, কত বছর? 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। তারও তো সন্তান ছিল যোগ্যতা সম্পন্ন, ঠিক কিনা? তিনি কি ঘোষণা দিয়েছিলেন কারণ নামে? না, তিনিও দেন নাই। এটা সুন্নতে রাসূল নয়, বিশ্বনবীর সুন্নত নয়। এই জন্য তারা কখনো সাহস করেন নাই। তিনিও চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 4.5 বছর আমির হলেন, আমির ছিলেন। এইভাবে করে কেউ সুন্নতের খেলাফ করেন নাই। এবং কি ইতিহাসের মধ্যে পাওয়া যায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্বাচিত হওয়ার পর 6 মাস পরেই যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন একটু এলোমেলো কথা পাওয়া যাচ্ছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন না, আমি কোনো প্রশ্ন ওঠার আগেই আমিরুল মুমিনিন, আমিরে মুয়াবিয়া, ওহির লেখক, আমি তাকে আমার ক্ষমতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কাতেবে ওহী ছিলেন তিনি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তিনি তার সন্তানকে ঘোষণা দিয়ে গেলেন। এইটা কিন্তু আমরা বলতে পারি এইটা সুন্নতের খেলাফ, ঠিক কিনা? মানুষ হিসাবে আমার আপনার ভুল হতে পারে নাকি পারে না? পারে ভাইরা আমার। কিন্তু খেলাফত এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মে করেছেন সেই নিয়মে আমাদের করতে হবে। রাজতন্ত্র ইসলাম কখনো সাপোর্ট করে না। যোগ্যতা যার আছে, ইমানে, আমলে, কর্মে, দক্ষতা, ইনসাফ,
জাস্টিস, সুবহানাল্লাহ বলেন, তাদেরকেই দায়িত্ব দিতে হবে। এটাই হলো নবীজির সুন্নাহ, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আমার নানা যে ইসলাম প্রতিষ্ঠিত করে গেলেন, দান্দার মোবারক শহীদ হওয়া ইসলাম, সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন মক্কার কুফার, মক্কার ইরাকের কুফার জনগণ বারবার তাকে